ঝুঁকতে ঝুঁকতে কুজো হয়ে গেছে। এটা বাঁশ দিয়ে দাঁড় করানো লাগবে শেয়ার বাজারটা। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কারাগারে রুম প্রস্তুত করা হয়েছিল। ওই ধরনের র্যাপিড অ্যাকশন বা র্যাপিড রেসপন্স সলিউশন এইগুলো আসলে আমরা সরকারের কাছ থেকে দেখতে পাচ্ছি না, যেটা আমাদেরকে হতাশ করেছে। আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। এই গণ অভ্যুত্থানটা আমি বলি কিংবা বিএনপির মতো একটা রাজনৈতিক দল, জামায়াত, অন্যান্য রাজনৈতিক দল, কোন একক দলের নেতৃত্ব, কোন সংগঠন কিংবা কোন ছাত্র নেতা, যুব নেতা তাদের লিডারশিপ কিংবা তাদের কারণে হয় নাই। দীর্ঘ 16 বছরের মানুষের যে বঞ্চনা, ক্ষোভ এবং একটা স্বাধীন সার্বভৌম দেশকে যেভাবে পরাধীন করে রেখেছিল, এটা কোনো সচেতন মানুষ মেনে নিতে পারে নাই। হয়তো আমরা রাজপথে হামলা মামলার পরে ধারাবাহিক লড়াই করেছি, তারা রাজপথের লড়াইয়ে সরাসরি যুক্ত হতে পারে নাই, কিন্তু আমাদের এই লড়াইকে এগিয়ে নেওয়ার জন্য একটা ফেসবুকে পোস্ট শেয়ার দেওয়া, আমরা যখন ক্রাউড ফান্ডিং করেছি 2-4 পয়সা সহযোগিতা করা, আমাদের একটা মিছিলে যোগ দেওয়া, বিভিন্নভাবে এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে। সুতরাং আমরা যখন নতুন বাংলাদেশের কথা বলছি, আগে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার আগে যারা বিগত সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, আন্দোলন সংগ্রামের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করতে এসে, তাদের বিষয়টা সরকারের আমলে নেওয়া দরকার। কিন্তু ওই ধরনের র্যাপিড অ্যাকশন বা র্যাপিড রেসপন্স সলিউশন এইগুলো আসলে আমরা সরকারের কাছ থেকে দেখতে পাচ্ছি না, যেটা আমাদেরকে হতাশ করেছে। সূর্যমুখীর 2য় তলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কারাগারে রুম প্রস্তুত করা হয়েছিল। অবশ্যই এটা পরিষ্কার যে এই গণ আন্দোলনে নিজেদের ঢোল নিজেরা পিটানো না। আপনারা জানেন, দেখেছেন, এই গত 7-8 বছরে রাজনীতিতে এই কোটা আন্দোলনে সক্রিয় হওয়ার পরে যেই কয়বার ছাত্রলীগের, আওয়ামী লীগের হামলার শিকার হয়েছি, এই উপদেষ্টা পরিষদে এরকম উপদেষ্টা আছে ওই কয়বার আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয় নাই। 26 বার হামলার শিকার হয়েছি। পত্রিকায় কলম লিখেছি, ইংরেজি পত্রিকায়, ব্রেসিংস অ্যান্ড বিং অফ এ ডাকসু বিপি, সার্চ দেন গুগলে পাবেন। আপনারা সাক্ষী। তো তারপরেও আমরা শব্দ করি নাই। সরকারের প্রতি আস্থা রাখতে চেয়েছি, আস্থা রাখতে চাই, কিন্তু জনগণের পালস তো সরকারকে বুঝতে হবে। আমরা অবশ্যই বলছি যে রাজনৈতিক সরকারগুলো বাংলাদেশের 5 দশকের শাসন ব্যবস্থায় আমাদের যে অভিজ্ঞতা, যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। ক্ষমতায় যাওয়ার জন্য চমকপ্রদ সংস্কার কিংবা চমকপ্রদ সুন্দর সুন্দর প্রস্তাবনা বলে ক্ষমতায় গিয়ে সবাই ভুলে যায়। তো আমরা চেয়েছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রটাকে একটা মানবিক, একটা গণতান্ত্রিক, একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, একটা জনবান্ধব প্রশাসন গড়ে তোলার জন্য সরকার কার্যকর কিছু সংস্কার করে তারপরে একটা গণতান্ত্রিক যাত্রার দিকে এগিয়ে যাবে। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, যেইখানে আম জনতা, রিকশাওয়ালা, কৃষক, শ্রমিক সকল মানুষের প্রতিনিধিত্ব থাকবে। নির্বাচনে কেন্দ্র দখল, কালো টাকা, পেশি শক্তির আধিপত্য থাকবে না। সেটা একটা রাজনীতি আমরা প্রত্যাশা করি। তার জন্য সরকারেরই দায়িত্ব বেশি এই পরিবেশ তৈরি করার জন্য। এখন এই যে সরকারের চলার সবচেয়ে শক্তির জায়গাটা মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেটের কিছু পলিসি নিচ্ছে, কিন্তু আমার মনে হয় এখন ব্যাংকের লিকুইডিটি প্রবলেম আছে এবং শেয়ার বাজার কুজো হয়ে গেছে, ঝুঁকতে ঝুঁকতে কুজো হয়ে গেছে। এটা বাঁশ দিয়ে দাঁড় করানো লাগবে শেয়ার বাজারটা। এই যে শেয়ার বাজারের এই যে কুজো, এই মানুষটাকে বাঁশ দিয়ে সোজা করা লাগবে ধরে ধরে দাঁড়ানোর জন্য। তাহলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদেরকে যদি সহায়তা না করা হয়, কিংবা তাদের জন্য আরো যে সমস্ত ব্যবস্থা আছে, স্বল্প ঋণের সুদের ব্যবস্থা, কিংবা তাদেরকে যেভাবে আসলে তাদের এই ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায় সেটা ব্যবস্থা না করে যদি মরার উপরে খাড়ার গা জরিমানা করতে থাকে, তাহলে তারা কোথায় যাবে? এবং চেয়ারম্যানের ভাষা যদি এটা হয় যে আপনারা চিঠি দিয়ে যান, এই রকমের অভিজ্ঞতা কিছু আমাদেরও আছে। এই যে সংস্কার কমিশনগুলো করেছে, জমিদারি দেখেছেন তো, আমরা একটা রাজনৈতিক দল, আন্দোলন সংগ্রাম করলাম, রক্ত দিলাম, হামলার শিকার হলাম, জেলে গেলাম, যেখানে ইন্টারেকশনাল মূলক ডায়লগ করবেন
সভা সেমিনার বক্তৃতা দেবে, আমার কেন এই সংস্কার পক্ষে মত, সেটার তার একটা কাউন্টার যুক্তি থাকবে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে তার একটা প্রস্তাবনা করবে। এই আপনাদেরকে যেমন বলছে, রাজনৈতিক দলগুলোকে বলছে লিখিত প্রস্তাব পাঠাবেন, মানে একটা রাষ্ট্র সংস্কার করবে। অবশ্যই এখন একেবারেই যদি অনভিজ্ঞ কিছু সুশীল ব্যক্তিদেরকে যেটা কমিটি করে দেয়, এবং যারা দীর্ঘদিন এনজিওর সাথে কাজ করে, এনজিওর ফর্মুলায় তারা এনজিওর ফান্ডিং এর জন্য ওই ব্যান্ডিংস এর মধ্যে কার্যক্রম করেছে, তারা ওর বাইরে চিন্তা করতে পারবে না। রাজনৈতিক দলগুলোর সাথে ওপেন ডায়ালগের প্রয়োজন ছিল, সেইটা অনেক কমিশন করে নাই। সংস্কার কমিশনের মধ্যে নির্বাচন সংস্কার কমিশন, বদিউল আলম মজুমদার, স্থানীয় সরকার তোফায়েল সাহেবের আমরা রুট লেভেলে কিছু কাজ দেখেছি। তো এইরকম ভাবে এখন এই চেয়ারম্যান, যেখানে বিনিয়োগকারীরা তাদের সাথে কিভাবে আস্থা ফেরানো যায়, শেয়ার বাজারকে জাগিয়ে তোলা যায়, সেখানে ওপেন ডায়ালগ না করে, মত বিনিময় না করে চিঠি দিয়ে যান, জমিদার হয়ে গেছেন তারা।